মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুন্দর বললো আর আপনি সঙ্গে সঙ্গে গান গাইতে রাজি হয়ে গেলেন তো? 5 মিনিট পর ক্লাস শুরু হবে। চল চল। কিন্তু এটা কিন্তু ঠিক হলো না, পরের বার কিন্তু আমি দেবো। হ্যাঁ ঠিক আছে। আনন্দী দাঁড়ান। তোমার নাম আনন্দী ঘোষ? না, সুন্দর। আমি শুধু আনন্দী ঘোষকে দাঁড়াতে বলেছিলাম। ও সরি স্যার। আপনি আমার সঙ্গে কেন এলেন না? সুন্দরের সঙ্গে অটোয় আসবেন বলে? আপনি কি বলছেন বলুন তো? না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, বলছি যে এই সংসারটা তো অনেক বড়, কত লোকের রান্না বান্না করতে হয়, আর সব দায়িত্ব তো এখন তোমার উপরে এসে পড়লো না। কারণ ওই যে বিজয়ের হাঁটুর ব্যথা, সে তো কবে ঠিক হবে কেউ জানে না। তারপরে ওই আনন্দী, তনুশ্রী, ওরা তো সব বেরিয়েই গেল। তোমার চিন্তা নেই মা, আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ, কিন্তু মাসিমা, আপনি তো এসব করতে এখানে আসেননি। কিছু মনে করবেন না, আপনি যদি এসব কাজে ব্যস্ত থাকেন তাহলে ঠাম্মিকে কে দেখবে বলুন তো? ঠাম্মিকে তো টাইম টু টাইম ওষুধ দিতে হয়, তাই না? তুমি ওই যে ভাবছো মা আমি আমার ডিউটিতে ফাঁকি দিয়ে তোমাকে সাহায্য করব। না 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 না, আমি ঠাম্মির ডিউটি ঠিক পালন করব, তারপর তোমাকে সাহায্য করব। আসলে কি জানো তো মা, আমারও তো এই বয়সটা ছিল, আমি জানি, আমি বুঝতে পারি। তা কি বোঝেন? এই যে এই বয়সটা হলো সকাল্লাদের বয়স। এরপরে বয়স হয়ে গেলে ইচ্ছেগুলো সব মরে যাবে, সকাল্লাদ পুরো হাওয়ায় উড়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন। আমি আমার শখ আহ্লাদ এখানেই পূরণ করছি। আমার শখ হলো সুন্দর করে সংসার করা, আর আমার আহ্লাদ বলুন বা আনন্দই বলুন, সেটা হলো এই বাড়ির মানুষগুলো যদি আনন্দ করে, ভালো থাকে, তাহলেই আমি খুশি। যাই, অনেক রান্না পড়ে আছে। ও ধনে পাতাও তো নেই। ও ডাইনিং এ আছে মনে হয়। খুব বড় বড় কথা না, আগে নিজেকে বাঁচাও, তারপরে আদর্শের বুলি আউড়িও। এক তরকারি ভাত, তাও নুনে পোড়া, পাতে পড়ুক একবার, তারপর তোমার সংসার করার সব স্বাদ ঘুচে যাবে। কোইন্সিডেন্স বোঝেন তো স্যার? এটাও তাই, কোইন্সিডেন্স। আচ্ছা, আমি যখন অটোতে উঠেছিলাম আপনি তো ছিলেন, তখন কি অটোতে সুন্দর ছিল? ছিল না তো। আর আপনি ধরে নিলেন যে আমি ওর সাথে আসবো বলে আপনার সাথে গাড়িতে করে এলাম না। আমি নিজের চোখে যা দেখেছি আমি সেটাই বলেছি। আর আপনি যেটা দেখতে চাইছেন না সেটা কি বলুন তো? যে আমরা একই জায়গায় আসছি, একই টাইমে আসছি, একই রুট ধরে আসছি। আমি আগে অটোতে উঠেছিলাম, তারপর কটা স্টপ পর সুন্দর উঠলো, দিয়ে ওর সাথে আমার দেখা হলো। আর ওই অটো থেকে নেমে ভাড়া দেওয়ার সময় কে ভাড়া দেবে তাই নিয়ে হাত ধরাধরি, কলেজে ঢোকার সময় হাত ধরাধরি করে ঢোকা, এগুলো কোইন্সিডেন্স। দেখুন স্যার, আপনি পরপর কয়েকটা জিনিস কল্পনা করে এভাবে ধরে নিয়েছেন বলে আমাকে আপনার ভাবনার জন্য এভাবে ঠেস মেরে কথা বলতে পারেন না। আমি বুঝতে পারছি আপনার অভিমান হচ্ছে, কিন্তু আমিও আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলছি, আপনি ভুল ভাবছেন, আপনি ভুল বুঝছেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? আমি আপনাকে সেটা বোঝাতে চাইলেও আপনি সেটা বুঝতে চাইছেন না, যদিও সেটা নতুন হয়েছে। মানে আগে তো আপনি এতটা অবুঝ ছিলেন না। কোনটা কল্পনা কোনটা বাস্তব সেটা তো সময় বলবে। আপনি আজকেও লেট। হ্যাঁ, আশ্চর্য তো, নিজেই আমাকে দাঁড় করিয়ে ডেকে কথা বলে এখন বলছে আমি লেট। আজকে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্যারের একটা ওয়ার্ডও মিস করা যাবে না। বলো। হ্যাঁ একদম একদম।
বসো 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 বসো। থ্যাংক ইউ স্যার। আজ আমাদের ইম্পর্টেন্ট ফ্যাকাল্টি মিটিং আছে, তাই আজ আমি ক্লাস করাবো না। আজ তোমাদের ছুটি। স্যার বলছি যে আজ সারাদিন মিটিং হবে, কোনো ক্লাস হবে না, আমরা তো পিছিয়ে পড়বো, তাই না? কি বলছো কি আনন্দী? স্যাররা যথেষ্ট রেসপন্সিবল, ওনারা জানেন কিভাবে আমাদেরকে ক্লাস করাবেন। তুমি কি বলতে চাইছো যে স্যাররা মিটিং মিছিল করে আমাদের ক্লাস করাচ্ছেন না? এতটা অসম্মানজনক কথা বলতে পারলে তুমি? স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আনন্দীর হয়ে আপনার কাছে সরি চাইছি, ক্ষমা করে দিন প্লিজ। তোরসা, ক্লাস না হলে পিছিয়ে পড়বে এটা তোমার মাথায় আসেনি কেন? সরি তো তোমার আর বাকিদের চাওয়া উচিত। ছুটির কথা শুনেই সবাই হই হই করে উঠলে, এটাই জেনারেলি হয়। আনন্দের মতন খুব কম স্টুডেন্ট আছে যারা পড়াশোনাটাকে খুব সিনসিয়ার ভাবে করে। আনন্দী, স্যাটারডেতে আমরা স্পেশাল ক্লাস করব। ওকে স্যার। আর হ্যাঁ, তোমরা জানো তো আমাদের কলেজে ফ্রেশার্স ওয়েলকাম আছে। তোমাদের সবাইকে পারফর্ম করতে হবে। কে কি পারফর্ম করবে সেটা আমাকে বলো, আমি নোট ডাউন করে নিচ্ছি। আরে আস্তে আস্তে এক একজন করে বলো। স্যার স্যার স্যার, সৌমিলি দাস, আমি ডান্স করব। ওকে, নেক্সট। স্যার আমিও ডান্স করব, তোরসা সান্যাল। ওকে। হ্যাঁ আনন্দী, বলো তুমি কি করবে? গান গাইবো। গান? বাহ, ফাইনালি একজনকে পাওয়া গেল যে গান গাইবে। আসলে এখন তো কেউ গান গাইবার জন্য এগিয়ে আসে না। না না স্যার, মানে আমি যে খুব একটা ভালো গান গাই তা না, ওই কাজ চালিয়ে নেওয়ার মতন। তবে গান গাইতে আমার ভালোই লাগে। তা বেশ ভালো, তাহলে একটু গান শোনাও দেখি কিরম কাজ চালাবার মতন তুমি গান গাও। আরে গাও না, স্যার বলছে না করো না। স্যার যখন গাও গাও। বলছেন একটা তো গান গাও, একটা গান গাও না, করো একটা গান। হ্যাঁ আনন্দী, 2-4 লাইন গাও, নাও শুরু করো, আমারও বেশিক্ষণ সময় নেই। স্যার বলছি আজকে থাক, মানে থাক না, আমি তো ফাংশনে গাই। আনন্দী, বলছি স্যার এতবার করে বলছেন গাও না, না হলে তো স্যারের অপমান করা হয়। গাও গাও। ঠিক আছে স্যার, গাইছি। সুন্দর বললো আর আপনি সঙ্গে সঙ্গে গান গাইতে রাজি হয়ে গেলেন তো? গান গিয়ে তোমাদের মধ্যে ডিস্টেন্সটা কমাতে চাইছো আনন্দী? আমি তো তোমাদের সম্পর্ক ঠিক হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।